এরপর আল্লাহ রসুল ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে উনি মসজিদ নববীর নিকটেই একটা বাগান ছিল, ওই বাগানে যে গোসল করে আসলেন, এসে তিনি মদিনার মসজিদে সমস্যার ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। মুসলিম হওয়ার পরে সুমামা ইবনে উসাল সাইয়্যিদু আহলি ইয়ামামা তিনি ভাষণ দিচ্ছেন, খুব ভালো করে শোনেন। তিনি বলতেছেন, আল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিকা ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি কুল্লিহা। কয় আল্লাহর শপথ করে বলছি, ইতিপূর্বে পৃথিবীতে যত চেহারা ছিল সবচাইতে নিকৃষ্ট চেহারা ছিল মুহাম্মাদের চেহারা, কিন্তু আজ আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর শপথ করে বলছি পৃথিবীতে সমস্ত চেহারার চেয়ে মুহাম্মাদের চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سمامة بن أسال سيد أهل اليمامة والله ما كان على الأرض وجه أبغض إلي من وجهك فقد أصبح وجهك أحب الوجوه إلي والله ما كان من دين أبغض إلي من دينك فأصبح دينك أحب الدين كله إلي والله ما كان من بلد أبغض إلي من بلدك فقد أصبح بلدك أحب البلاد كلها والله لا يأتيكم من سمامة حبة حنطة حتى يأذن فيها رسول الله. رواه الإمام مسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محترم হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মোহতারাম হাজিরিন, আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের জীবনী এই বিষয়ে আমাদের আলোচনা চলছিল। ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় আজও সেই বিষয়ে আলোচনা হবে। মোহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদের নবীর পূর্বে যত নবী প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীকে নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য নির্দিষ্ট একটা যুগের জন্য প্রেরণ করেছেন, যে নির্দিষ্ট একটা সময়ের পরে ওই নবীর দাওয়াতি কার্যক্রম ওই নবীর শিক্ষা বা আদর্শ সেটা চলতো না। ঠিক তেমনিভাবে তাকে যে অঞ্চলের জন্য প্রেরণ করেছেন ওই অঞ্চলের বাইরেও তার দাওয়াতি কার্যক্রম চলতো না। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীকে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে এমন যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন যে তৎকালীন সময়ের এমন কোনো ফিতনা হবে আর ওই নবী ওই ফিতনার মোকাবেলা করতে পারবে না, এরকম কোনো ব্যর্থ নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাননি। আল্লাহর পক্ষ থেকে মুজিজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সহযোগিতার মাধ্যমে এমন যোগ্যতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন যে প্রত্যেকের যুগের অনুযায়ী সেই যুগের চাহিদা অনুযায়ী এমন কোনো সমস্যা হবে আর সেই সমস্যার মোকাবেলা ওই নবী করতে পারবেন না, এরকম হবে না। আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হযরত মূসা আলাইহিস সালাম তিনি প্রেরিত হয়েছিলেন ফিরাউনের কাছে। তা ফিরাউনকে তিনি দাওয়াত দেন, তখন ফিরাউন প্রশ্ন করে যে
তুমি বাস্তবেই যদি সত্য নবী হয়ে থাকো তাহলে এমন কোনো নিদর্শন বা এমন কিছু দেখাও যাতে করে আমরা বুঝতে পারি যে তুমি একজন কি আল্লাহ তাআলার সত্য নবী। তখন মূসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে দুটো মুজিজা দেখান। একটা মুজিজা হচ্ছে ওয়ানাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, তিনি তার হাতকে বগলের ভিতর ঢুকান, এরপরে বের করেন, এমন একটা হাতটা আলোক উজ্জ্বল হয়ে যায় যেটা অন্যরা দেখে একটা আশ্চর্য হয়ে যায়। এবং এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের প্রতি একটা মুজিজা। আর একটা মুজিজা হচ্ছে ফিরআউন যখন ওই দাবি করে যে তুমি সত্য নবী হয়ে থাকলে তুমি নিদর্শন দেখাও, তখন মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি, তিনি লাঠিকে ছেড়ে দেন, সাথে সাথেই সেই লাঠিটা বিরাট একটা অজগর সাপ হয়ে যায় এবং এর দ্বারা ফিরআউন ভয় পেয়ে যায়। তো ফিরআউন চিন্তা করলো যে মূসার হাতে লাঠি ছিল আর লাঠিটা মাটিতে নিক্ষেপ করতেই সাপ হয়ে গেল। তো ফিরআউন চিন্তা করলো সে যেহেতু বস্তুবাদী ছিল, সে বস্তুবাদী হিসেবে একটু গবেষণা করলো যে হয়তো মূসার এই কর্মটা একটা জাদু। এজন্য সে বলে ফেললো ইন্না হাযা লাসিহরুম মুবিন, এটা তো স্পষ্ট একটা জাদু। তুমি যে তোমার হাত থেকে লাঠি ছাড়লা মাটিতে আর সেই লাঠিটা বিশাল সাপে রূপান্তরিত হলো, এটা একটা জাদু। অতএব সিদ্ধান্ত হলো তার সভাসদবৃন্দের সাথে, এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হলো দেশের মধ্যে যত জাদুকর আছে, দক্ষ দক্ষ জাদুকর যারা জাদুবিদ্যায় অত্যন্ত পারদর্শী, এরকম হাজার হাজার জাদুকরদেরকে জমা করা হলো। উদ্দেশ্য, ফিরআউন বস্তুবাদী দৃষ্টিতে দেখেছিল যে মূসা সে তার লাঠি নিক্ষেপ করে সাপ বানিয়ে ফেলেছে, অতএব সে জাদু দেখিয়েছে ফিরআউনের দৃষ্টিতে। অতএব আমি আমার জাদুকরদেরকে ডেকে ডেকে আমি জাদু দেখাবো এবং ফিরআউন মূসাকে পরাজিত করব। এরপরে সে বিভিন্ন জাদুকরদেরকে উপস্থিত করলো এবং যখন উপস্থিত হলো তখন মূসা আলাইহিস সালামকে জাদুকররা জিজ্ঞেস করলো যে মূসা তুমি আগে নিক্ষেপ করবা না আমরা আগে নিক্ষেপ করব। তার আগে জাদুকররা বলে নিল যে হে বাদশাহ, যদি আমরা এই আজকে আপনার যে শত্রু আছে মূসা, তাকে যদি পরাজিত করতে পারি তাহলে আমাদের জন্য কি পুরস্কার আছে। তখন ফিরআউন বলল যে যদি তোমরা বাস্তবেই ওই মূসাকে পরাজিত করতে পারো তাহলে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও। একজন রাষ্ট্রপতি বা রাজা তার নিকটবর্তী হওয়া এটা চারটেখানি কথা না। এজন্য বললো তোমাদের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তোমরা আজ থেকে আমার ঘনিষ্ঠজন, নিকটবর্তী লোক, আমার কাছের লোক, এটা বিবেচিত হবে। যাই হোক, এরপরে মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা আগে নিক্ষেপ করো। যখন তারা তাদের জাদুকররা ভেলকিবাজি দেখাইতে থাকলো এবং তারা সাপ কিলবিল করতে থাকলো তাদের সাপগুলো, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার হাতে থাকা লাঠি ছেড়ে দিলেন আর মুজিজার মাধ্যমে তার ওই লাঠিটা সাপ হয়ে গেল এবং তার তাদের ওই জাদুকরদের সমস্ত ভেলকিবাজি নস্যাৎ করে সমস্ত সাপগুলিকে এই মূসা আলাইহিস সালামের মুজিজার স্বরূপ যে লাঠি ছিল এই লাঠিটা সমস্ত ভেলকিবাজি সাপকে খেয়ে ফেললো এবং তারা পরাজিত হয়ে গেল। ফাউল কিয়াস সাহারতু সাজিদিন কোরআনে আছে। এটা দেখে জাদুকররা বুঝতে পারলো আমরা যেহেতু জাদুবিদ্যায় পারদর্শী আর আমরা আমাদের জাদুবিদ্যায় সর্বোচ্চ পর্যায়ের উৎকর্ষ সাধন করেছি, তা সত্ত্বেও আমাদের জাদু আজকে মূসার কাছে হেরে গেল। অতএব মূসার এটা জাদু হতে পারে না, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মুজিজা এবং মূসার যে রব আছে এই রব অবশ্যই সত্য। এই জন্য তারা বলল যে আমরা মূসার রবের প্রতি ঈমান আনলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে এই যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন তৎকালীন সময়ের যে কোনো ফিতনা হবে ওই ফিতনার মোকাবেলা করতে পারবে এবং তৎকালীন সময়ে যে উদ্ভূত যে কোনো সমস্যা হবে ওই সমস্যার সমাধান করতে পারবে, এরকম যোগ্যতা দিয়েই নবীকে পাঠিয়েছেন। যুগের চাহিদা আছে আর ওই চাহিদার ওই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না এরকম কোনো অযোগ্য লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জামানায় নবী বানিয়ে পাঠান নাই। 2 নম্বর আসেন হযরত ঈসা আলাইহিস সালামের যুগে
চিকিৎসাবিদ্যার অনেক উৎকর্ষ ছিল এবং অনেক উন্নত ব্যবস্থা ছিল এবং চিকিৎসাবিদ্যার অনেক নাম ছিল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন চিকিৎসাবিদ্যার মাধ্যমে এমন মুজিজা দান করলেন, যে মুজিজার মাধ্যমে কোরআনে কারিমে আছে যে ঈসা আলাইহিস সালাম যদি তিনি চাইতেন মাটি দ্বারা কোনো পাখি বানাইতেন, আর পাখি বানায় আল্লাহ নামে বলতেন জীবিত হও, সেটা ওই হাতে বানানো মাটির পাখি অটোমেটিক সাধারণ এই প্রাণীর মতন হয়ে যেত এবং সে আকাশে উড়ে বেড়াত। এটা আল্লাহর আদেশ। ওরকমভাবে যদি তিনি চাইতেন যে কোনো জন্মঅন্ধ এবং কুষ্ঠ রোগীকে তিনি ভালো করবেন, তাহলে আল্লাহর আদেশে তিনি ওই জন্মঅন্ধ এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করে তুলতেন। ওরকমভাবে তিনি যদি চাইতেন যে কোনো মৃত্যুকে জীবিত করবেন, তিনি আল্লাহ পাকের আদেশে তিনি হাত দিতেন আর ওই ব্যক্তি অটোমেটিক মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। তাহলে ওনার জামানায় ছিল চিকিৎসাবিদ্যার উন্নতি, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা ওনাকে দিলেন যে দুনিয়ার যত বড় বড় চিকিৎসক আছে সমস্ত চিকিৎসককে হয়রান আর প্রেশান করে দিল এবং সমস্ত চিকিৎসকদেরকে অবাক করে দিল ওনার এই মুজিজা। ঠিক তেমনিভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা তৎকালীন সময়ের মক্কা বা তৎকালীন সময়ের আরব উপদ্বীপ জাজিরাতুল আরব নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্ববাসীর জন্য পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত মানব মণ্ডলী আছে সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং আমাদের এই নবীর শরিয়াত এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। অতএব এই কথা বলার বা এই কথা ভাবার কোনো সুযোগ নেই যে 1400 বছর আগের ইসলাম, যে ইসলামটা 1400 বছর আগে ছিল, যে কোরআনের বিধিবিধান নাজিল হয়েছে 1400 বছর আগে। অতএব এখন বিজ্ঞানের উন্নতির যুগ, এখন আধুনিকতার যুগ। এই আধুনিকতার দোহাই দিয়ে কোরআনকে অস্বীকার করা বা কোরআনের কোনো বিধিবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার কোনো সুযোগ নেই। কারণ কি? কারণ হচ্ছে যে এই কোরআন 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছরের জন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেননি, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্যই এই কোরআন নাজিল করেছে। দেখেন যে সাধারণত যদি কোনো সভ্যতা বা যদি কোনো সংস্কৃতি সেটা পুরাতন হয়ে যায় বা যদি কোনো নিয়ম এটা পুরাতন হয়ে যায়, তখন আপডেট যুগ আসে, উন্নত যুগ আসে, তখন সেটা আর চলে না। মনে করেন যে গ্রিক নিয়ম বলেন, ব্রিটিশ নিয়ম বলেন, যে নিয়মই বলেন না কেন, হয়তো কোনোটার বয়স 500 বছর হওয়ার কারণে, কোনোটার বয়স 70 বছর হওয়ার কারণে, এরকম যুগের চাহিদা অনুযায়ী পুরাতন নিয়ম আর চলে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখেন যে দুনিয়াতে যত নিয়ম এবং যত ল প্রণয়ন হয়, প্রত্যেকটা নিয়ম প্রণয়ন হয় দুইটা বিষয়কে কেন্দ্র করে, অতীতের অভিজ্ঞতা নিয়ে এবং বর্তমানের অবস্থা যাচাই করে নিয়মগুলো প্রণয়ন হয়। কথা বুঝে আসছে? যেহেতু অতীতের অভিজ্ঞতা নিয়ে আর বর্তমানকে যাচাই করে নিয়মগুলো প্রণয়ন হয়, অতএব আপনার যখন এই যুগের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, অতএব ওই নিয়মটা পিছনে পড়ে যায়, পূর্বের নিয়মটা আর চলে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ম মানুষের জন্য করেন, যে নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেটা অতীতকে কেন্দ্র করে আর বর্তমানকে যাচাই করে এই নিয়ম করেন না, বরং ভবিষ্যৎকে সামনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নিয়ম করেন। অতএব মানুষ যেহেতু ভবিষ্যৎ জানে না আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভবিষ্যৎ জানেন, এই জন্য ভবিষ্যৎকে কেন্দ্র করে যেহেতু নিয়ম হয়, অতএব যদিও নিয়মের বয়স 1400 বছর হয়, যদিও কোনো নিয়মের বয়স 1000 বছর হয়, আর সেটা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, তাহলে সেই নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন যাবৎ পর্যন্ত ঘোষণা দিয়েছেন ততদিন পর্যন্ত সেই নিয়ম চলবে। অতএব এই ইসলাম, এই কোরআন, এই নবীর শরিয়াত এবং আদর্শ এটা 1400 বছর আগের, এটা যেহেতু অনেক 1500 বছর আগের, অতএব একথা বলার কোনো সুযোগ নেই যে এই নিয়মটার আধুনিক জামানায় চলবে না, বরং আল্লাহ পাক যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে জানেন, অতএব আধুনিক যুগে এটা উপযোগী, এরকম করেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে।
প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের শরিয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত, এটার হচ্ছে পদ্ধতি। এরপরে আসেন যে আমরা নবী জীবনের ঘটনা, সিরাতুন নবী আল্লাহ রসুলের জীবনী, এটা আলোচনা করার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য কি? এটাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা বড়বা আমরা আলোচনা করলাম আর শুনলাম, আর আমরা চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করলাম। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাওয়াতি ময়দানে দাওয়াত দিতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন, তিনি ওই সমস্যার সম্মুখীন হওয়ার পরে ওই সমস্যার মোকাবেলা তিনি কীভাবে করেছেন। এখন যদি আমরা এই 1400 বছরের পরে যে এসে যদি ওই সমস্যার সম্মুখীন হই, তাহলে আল্লাহ রসুল ওই সমস্যার যেভাবে সমাধান করেছেন, আমাদেরকেও আজকে সেই সমস্যা সেভাবে সমাধান করতে হবে। কথা বলেন নি? এটা হচ্ছে সিরাতুন নবী বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী আলোচনার দ্বারা উদ্দেশ্য। আল্লাহ রসুল যখন তার মক্কি জীবনীতে দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন, তখন কিন্তু সকলেই মূর্তি পূজারী ছিল এবং সকলেই কী করত? মূর্তি পূজা করত এবং মূর্তির উপর ভক্তি শ্রদ্ধা পেশ করত। আর তার বিপরীতে একমাত্র আল্লাহ রসুল সমস্ত সমাজের বিপক্ষে গিয়ে মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন এবং এক আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন। অতএব আমি যদি শরীয়তের কোনো বিধিবিধান পালন করার কারণে আমি আমার পিতামাতা, আমি আমার পরিবার, আমি আমার সমাজ কিংবা আমি আমার দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে কি এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? কি বলেন, সুযোগ আছে নাকি? এখানে কিন্তু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি, আল্লাহ রসুল যে সময় যে ময়দানে দাওয়াতি কার্যক্রম চালিয়েছিলেন, সেই ময়দানে সেই সময়ে তার পরিবারও, তার আত্মীয় স্বজন, তার সমাজ, তার দেশ কেউ তাকে সমর্থন করে নাই, তাকে সাপোর্ট করে নাই। তা সত্ত্বেও আল্লাহ রসুল কিন্তু দাওয়াতি কর্ম থেকে পিছপা হন। তাহলে বোঝা গেল সিরাতুন নবী আলোচনা করার উদ্দেশ্য আল্লাহ রসুলের জীবনে ঘটনা পর্ব আলোচনা করার উদ্দেশ্য নয়, বরং আল্লাহ রসুলের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রসুল যে সময় যে সমস্যার মোকাবেলা যেভাবে করেছেন, আমাদেরকেও ওই ধরনের কোনো সমস্যা হলে ওই সমস্যার সমাধানই হবে করার চেষ্টা করতে হবে। তিনি হয়তো তৎকালীন সময়ের আবু লাহাব, আবু জেহেল, এই উতবা সাইবা, এই ধরনের কাফেরের মোকাবেলা করেছেন। ঠিক তেমনিভাবে আমরা যদি ইসলাম পালন করতে চাই, ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমাদেরকেও এ যুগের আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার সম্মুখীন হতে পারে। অতএব আল্লাহ রসুল তাদের সাথে যে আচরণ করেছিলেন, আমাদেরকেও ঠিক ওরকম আচরণ করতে হবে। এরপরে আসেন যে কোরআনে পাকে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো যে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। হে মানুষ, যদি তোমরা দাবি করো যে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে কি করবে? ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে। তা যদি কেউ দাবি করে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে ভালোবাসার 1 নম্বর কর্ম কি হবে? কি হবে ভাই? রসুলকে অনুসরণ করা। কাকে অনুসরণ করা? রসুলকে অনুসরণ করা। তাহলে এর ফলাফলটা কী হবে? ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে যদি তোমরা রসুলকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পাপকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা এই কথা বলি যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে আমাদের প্রথম কর্ম কী হবে? কী হবে ভাই? রসুলকে অনুসরণ করা। তাহলে আল্লাহ তাআলা কী করবেন? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। দেখেন যে গর্বের বিষয় কোনটা, যে আপনি বড় কোনো ব্যক্তিকে আপনি ভালোবাসেন, এটা বেশি গর্বের বিষয়, না বড় কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে এটা গর্বের বিষয়? কি বলেন ভাই? বড় কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে এটা কি বিষয়? গর্বের বিষয়। আপনি বড় কোনো ব্যক্তিকে ভালোবাসেন এটা কি না গর্বের বিষয়? না। তা আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা দাবি করো আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে তোমরা রসুলকে কী অনুসরণ করো। আর রসুলকে অনুসরণ করলে
বাস্তবে যে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো এটা প্রমাণ হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। বরং কি বলেছেন, যদি তোমরা রসুলকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কথা বলেননি? তাহলে কি আমাদেরকে ভালোবাসবেন? তাহলে কি আমাদের দাবি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি এটা গর্বের বিষয়, না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এটা গর্বের বিষয়? তাহলে রসুলকে অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এটা গর্বের বিষয়, এই কথা বুঝতে একটু সহজ একটা উদাহরণ নেন। একজন বলতেছে যে আগামী শুক্রবারে রাজার মেয়ের সাথে আমার বিবাহ। কার সাথে বিবাহ? কয়েছে কী ব্যাপার, রাজার রাজি হয়ে গেল তোর সাথে বিবাহ দেওয়ার জন্য? কয়েছে হ্যাঁ, অর্ধেক তো হয়েই গেছে। কী হবে? কয়েছে আমি রাজি আছি, আর বাকি রাজার মেয়ে রাজি থাকলে আর অর্ধেক হয়ে যায়। তাহলে আপনি যে রাজি আছেন এটা কি আসলে অর্ধেক রাজার মেয়ের প্রসঙ্গে? কি বলেন? রাজার মেয়ের বিবাহ প্রসঙ্গে রাজার মেয়ে রাজি নেই, আপনি রাজার মেয়েকে বিয়ে করতে রাজি আছেন, আসলে কি এটা অর্ধেক কিনা? 10 ভাগ 100 ভাগেরও তো 1 ভাগ না এটা। কথা বলেন না? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তাহলে আল্লাহ আমাদের কি করবেন? ভালোবাসবেন। এজন্য একজন জ্ঞানী ব্যক্তি বলেছেন যে লাইসা শানু, এটা তোমার মর্যাদা নাই যে আন তুহিব্বা আহাদান, তুমি কাউকে ভালোবাসবা, বরং ওয়াশানু আন তুহাব্বা, বরং তোমার প্রকৃত মর্যাদা হচ্ছে তোমাকে ভালোবাসা হবে, অর্থাৎ তোমাকে আরেকজন ভালোবাসবে। অতএব আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এর চাইতে গর্বের বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন কোন সময়? যদি আমরা কি করি? তার রসুলকে অনুসরণ করি। এজন্য প্রিয় ভাইরা, রসুলকে আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কী করতে হবে? অনুসরণ করতে হবে। দেখেন যে কাউকে যদি আমি আপনি ভালোবাসতে চাই, তাহলে প্রথম শর্ত হচ্ছে তাকে একটু জানতে হবে। তাকে কী করতে হবে? আপনার তাকে জানা ছাড়া এটা কখনো কি হয় না? প্রকৃত ভালোবাসা হয় না। হাদিসের মধ্যে আসছে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নজদের ইয়ামামার সর্দার ছিলেন। তো ওখানে সাহাবায়ে কেরাম আক্রমণ করেছেন এবং সাইয়্যিদু আহলিল ইয়ামামা সুমামা ইবনে উসালকে গ্রেফতার করে এনে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুমামা ইবনে উসালের কাছে গিয়ে বললেন, মা ইনদাকুম ইয়া সুমামা, সুমামা তোমার কি খবর, তোমার কি বক্তব্য? তখন সুমামা বলতেছেন যে ইন তাকতুল তাকতুল যা দামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন ওয়াইন তুরিদুল মালা সালমা তোতা। সুমামা বলতেছে আল্লাহ রাসূলকে যে মোহাম্মদ ইন তাকতুল তাকতুল জাদামিন, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে জেনে রাখো আমি এমন একজন শক্তিধর ব্যক্তি যাকে হত্যা করার কারণে কি করতে হবে? তোমাদেরকে আমার হত্যার বিনিময় দিয়াত দিতে হবে, অর্থাৎ জরিমানা গুনতে হবে। আর ওয়াইন তুনইম আলা শাকির, আর যদি তুমি আমাকে মাফ করে দাও, আমাকে যদি হত্যা না করো, তাহলে তুমি একজন কৃতজ্ঞ ব্যক্তিকে কী করলে? মাফ করে দিলে। আর যদি তুমি আমার টাকা চাও, সম্পদ চাও, তাহলে আমার প্রাণের বিনিময় তুমি যত সম্পদ চাবা সমস্ত সম্পদ তোমাকে দেওয়া হবে। তা আল্লাহ রাসূল কথা না বলে চলে গেলেন। পরের দিন আবার আসছেন, এসে বলতেছেন যে সুমামা তোমার কি খবর? তখন উনি বলতেছেন যে ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুরিদুল মালা সালমা তোতা। আগের দিন বলেছিল আমাকে যদি হত্যা করো তাহলে খবর আছে আমি এমন ব্যক্তি যার হত্যার কারণে কি করতে হবে? তোমার অনেক জরিমানা গুনতে হবে। দ্বিতীয় দিন যখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তখন প্রথমে হত্যার কথা বলে নাই, প্রথমে কি বলেছে? ওয়াইন তুনইম আলা শাকির, মুহাম্মদ যদি তুমি আমাকে মাফ করে দাও তাহলে তুমি একজন কৃতজ্ঞ ব্যক্তিকেই মাফ করে দিলে। আর যদি তুমি আমাকে হত্যা করো তাহলে এমন একজন ব্যক্তিকে হত্যা করলে যার বিনিময়ে কী করতে হবে? তোমাদেরকে অনেক মাল গুনতে হবে। তাহলে প্রথম দিন ছিল হত্যা করা প্রসঙ্গ, রাগ একটু বেশি। একদিন থাকছে মদিনার মসজিদের খুঁটির সাথে বাঁধা, আর আগে একটু কমেছে। দ্বিতীয় দিন হত্যার কথা প্রথমে বলে নাই, হুমকি প্রথমে দেয় নাই, প্রথমে বলেছে মাফের কথা। আল্লাহ রাসূল কিছু বলেননি। তৃতীয় দিন আবার আসতেন, তৃতীয় দিন একই বক্তব্য, ওয়াইন তুনইম আলা শাকির ওয়াইন তাকতুল তাকতুল জাদামিন, যদি তুমি মাফ করে দাও খুব ভালো কথা, আর যদি হত্যা করো তাহলে আমার হত্যার বিনিময়ে কী করতে হবে? অনেক জরিমানা গুনতে হবে।
এরপর আল্লাহ রসুল ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে উনি মসজিদ নববীর নিকটেই একটা বাগান ছিল, ওই বাগানে যে গোসল করে আসলেন, এসে তিনি মদিনার মসজিদে সমস্যার ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। মুসলিম হওয়ার পরে সুমামা ইবনে উসাল সাইয়্যিদু আহলি ইয়ামামা তিনি ভাষণ দিচ্ছেন, খুব ভালো করে শোনেন। তিনি বলতেছেন, আল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিকা ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি কুল্লিহা। কয় আল্লাহর শপথ করে বলছি, ইতিপূর্বে পৃথিবীতে যত চেহারা ছিল সবচাইতে নিকৃষ্ট চেহারা ছিল মুহাম্মাদের চেহারা, কিন্তু আজ আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর শপথ করে বলছি পৃথিবীতে সমস্ত চেহারার চেয়ে মুহাম্মাদের চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। এরপরে বলেন, আল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিকা ফাকাদ আসবাহা দীনুকা আহাব্বাদ দীনি কুল্লিহি ইলাইকা। আল্লাহর শপথ করে বলছি মুহাম্মাদের দিন পৃথিবীর সমস্ত দিন থেকে আমার নিকট নিকৃষ্ট ছিল। এরপর আজকে আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মাদের দিনটা আমার নিকট পৃথিবীর সমস্ত দিন থেকে প্রিয় দিন হয়ে গেছে। এরপরে বলেন, আল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিকা ফাকাদ আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি কুল্লিহা ইলাইয়া। আল্লাহর শপথ করে বলছি মুহাম্মাদের শহরের চেয়ে নিকৃষ্ট শহর আমার কাছে ইতিপূর্বে আর ছিল না, কিন্তু আজকে মুহাম্মাদের শহরের চেয়ে প্রিয় শহর পৃথিবীতে দ্বিতীয়টা আমার কাছে আর নেই। এরপরে তিনি মক্কায় গেলেন উমরা করতে যে কাফেরদের বাধার সম্মুখীন হলেন, তখন বলতেন যে এই সুমামা আর সবাউতা, তুমি কি সবই হয়ে গেছো, ধর্ম ত্যাগ করেছো? কয় যে না, আমি ধর্ম ত্যাগ করিনি, আমি মুসলমান হয়ে গেছি, আমি এখন মুহাম্মাদের অনুসারী। কয় যে খবরদার মক্কাবাসী, আমার সাথে বেশি উল্টাপাল্টা করবা না। আল্লাহি লা ইয়াতিকুম হাব্বাতু হিন্দাতিন মিন সুমামা। কয় আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ রাসূল যদি অনুমতি না দেয় তাহলে আগামী দিন থেকে সুমামা থেকে একটা গমের দানাও মক্কায় পৌঁছাবে না। কথা বলেননি? ওই তৎকালীন সময়ে সুমামা এলাকা থেকে অনেক গম খাদ্য আসতো মক্কায়। তিনি বলেন, আজকে আমি যেহেতু মুহাম্মাদের অনুসারী, আমি যেহেতু মুসলিম, অতএব আল্লাহ রসুলের অনুমতি ছাড়া মক্কায় একটা গমের দানাও পৌঁছবে। তাহলে দেখেন, তিনি যখন সুমামা ইবনে উসাল আল্লাহ রসুলকে জেনেছেন, তখন আল্লাহ রসুল তার নিকট সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত হাউমাউ করে কাঁদতেছেন। ছেলে আব্দুল্লাহ বলতেছে, হে আমার পিতা, আপনি এত কাঁদতেছেন কেন? আপনার কি আল্লাহ রসুল সুসংবাদ দেয় নাই যে আমর ঈমান এনেছে? কয় যে শোনো, আমি আমার জীবনের 3টা স্তর পার করেছি, তার মধ্যে একটা স্তর এমন ছিল যে আমার নিকট সবচেয়ে নিকৃষ্ট ছিল মুহাম্মদ, এবং আমার কাছে মনে হতো যদি আমি ওই সময় মুহাম্মদকে নাগাল পেতাম, সাথে সাথে মুহাম্মদকে হত্যা করতাম। আমর বলেন, আল্লাহ শপথ করে বলছি, ওই সময় যদি আমি মৃত্যুবরণ করতাম তাহলে আমি জাহান্নামী হতাম। এরপরে আমার একটা সময় আসছে, আল্লাহ পাক আমাকে ইসলাম দ্বারা ধন্য করেছেন, আমি মুহাম্মাদের কাছে আসলাম, এসে বললাম যে হে মুহাম্মদ, উবসুত ইয়াদাইয়া, আপনি আপনার হাত বাড়ান, আমি ইসলাম কবুল করব। আল্লাহ রসুল হাত বাড়ালেন, ও আমর সাথে সাথে হাত গুটিয়ে নিলেন। বললেন, কি আবার আমর, তুমি ইসলাম গ্রহণ করবে? হাত বাড়ালে আবার হাত গুটিয়ে নিলে কেন? তখন আমর বললেন, আমি আল্লাহ রসুলকে বললাম, আপনি আগে শর্ত দেন, আমার ইতিপূর্বের সমস্ত গুনাহ মাফ। তখন আল্লাহ রসুল বললেন, আমর তুমি কি জানো না, ইন্নাল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিউ মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু। কয় ইসলাম গ্রহণ করলে এর পূর্বে যত পাপ আছে সমস্ত পাপ মাফ হয়ে যায়। হিজরত করার পূর্বে যত পাপ আছে হিজরত করলে মাফ হয়ে যায়। হজ করার পূর্বে যত পাপ আছে হজ করলে মাফ হয়ে যায়। আমর বলেন, আমি ইসলাম গ্রহণ করলাম এবং আল্লাহর শপথ করে বলছি, ইসলাম গ্রহণ করার পরে যে ব্যক্তি আমার নিকট সবচেয়ে নিকৃষ্ট ছিল, ওই সময় সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে গেল আমার নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল, একজন ব্যক্তিকে জানলে তার প্রতি প্রকৃত ভালোবাসা আসে, আর না জানলে প্রকৃত ভালোবাসা আসে না। অতএব আজকের এই বক্তৃতা থেকে আমার মেসেজ এটাই যে আমরা অবশ্যই প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা সিরাত গ্রন্থ, জীবনী গ্রন্থ হলেও আমাদের কি দরকার? পড়া দরকার। আমরা শুধু ওয়াজের মাধ্যমে শুনি, বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে শুনি, আমাদের নিজেদের প্রত্যেকেই আল্লাহ রাসূল সম্পর্কে একটু কি দরকার ভাই? জানা দরকার। আজকে আমাদের যুবক ভাইদেরকে জিজ্ঞেস করা হয় যে ব্রাজিলের প্লেয়ারের নাম কয়টা, আর্জেন্টিনার প্লেয়ারের নাম কয়টা, কি সবাই বলতে পারবে না?
কিন্তু আল্লাহ রসুলের 10 জন সাহাবীর নাম আমরা বলতে পারবো? কি বলেন, বলতে পারবো? 4 খলিফার নাম আমরা কয়জনে বলতে পারবো? খুবই দুঃখজনক বিষয়। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে জানতে হবে, এবং যদি আমরা বাস্তবেই আল্লাহ রসুলকে ভালোবাসার দাবিদার হয়ে থাকি, অবশ্যই আল্লাহ রসুলকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।